সি সামথিং সে সামথিং এর পক্ষ থেকে বরাবরের মতো আমি ফিরোজ, টেক্সাস থেকে। যেখানে অন্যায়, অবিচার, অনিয়ম, যেখানে ধর্মের নামে ভণ্ডামি, তার বিরুদ্ধে সোচ্চার হন, কথা বলুন, সরব হন। রেইজ ইউর ভয়েস। আমি আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ধর্মীয় কিছু ভণ্ডামি প্রসঙ্গে। যাই হোক, কয়েক ধরে যে বিষয়টি সবচেয়ে আলোচনা টেবিলে, ফেসবুকে, পত্রিকায়, টিভিতে, সব জায়গায় মানুষের মুখে মুখে যে বিষয়টি আলোচনায় আসছে সেটা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অথবা আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না এদেরকে বিচার করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে কে? একটা অবৈধ সরকার। আরে বেটা, তোর নিষিদ্ধ মানে কে রে? একটা দেশের একটা রাজনৈতিক দলকে জনগণ যদি না চায় ওটা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায়। ওই দল আর টিকে না। মুসলিম লীগ টিকে নাই, অনেক দলই টিকে নাই, তারা আর সার্ভাইভ করতে পারে নাই, কারণ জনগণ চায় নাই। এই দল বিলীন হয়ে গেছে। জনগণ চায়, সরকার অর্ডিন্যান্স জারি করে, তাও আবার একটা অবৈধ সরকার অর্ডিন্যান্স জারি করে আওয়ামী লীগকে বাদ করে দিবে। এটা তো একটু পাগলও বিশ্বাস করে না যে আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। তা পাগলের সুখ মনে মনে, মনে মনে যদি মন কলা খাইতে চাও বেশি বেশি করে খাও, সমস্যা কি? আবার আরেকটা কথা বলে যেটা নাকি সবচেয়ে আমার হাসি পায়, সেটা হচ্ছে কি বলে, গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এর চেয়ে বড় প্রহসন আর আমি কোনোদিন কোথাও শুনি নাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা গুলাম আজমের বাংলাদেশ কি করে রে বেটা? গুলাম আজম, কাদের মোল্লা, এরা কি বাংলাদেশের জন্ম চাইছিল? এরা বাংলাদেশের জন্মের বিরোধিতা করছিল। এরা কি এই কথা কি এখন উল্টে গেল? এরা কি বাংলাদেশের জন্ম চাইছিল? বাংলাদেশের জন্ম চাইছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগ, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তার বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাধারীদের। বাংলাদেশ সবার না, সবার না মানে তোদের না, এই যে গোলাম আজম, কাদের মোল্লা এবং তার চেলাপোলাদের না। এই যে এত 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 বছর আওয়ামী লীগের যে ভুলটা ছিল সেটা হলো এই এত বছর এই সব যেগুলি রাজাকার, আলবদর, আলসমস এবং তার দূষর, তার রাজাকারের নাতি পুতি, এরা যে দেশে থাকতে পারছে, এই সুবিধা দেওয়াটাই ছিল শেখ হাসিনার ভুল। আর এত বছর পরে, কত বছর, স্বাধীনতার প্রায় 54 বছরের অধিক সময় পরে আজ প্রমাণিত হইল বঙ্গবন্ধুর বাকশাল সঠিক ছিল। এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এক নেতার এক দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই কথাই সত্যি ছিল। কারণ এই কথার আলোকে যদি এতদিন দেশ পরিচালনা হইতো, এই দেশের মানুষের দেশপ্রেম জাগ্রত হইতো, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা হইতো, মুক্তিযুদ্ধের চেতনা থাকতো মানুষের, একটা দেশকে এখন এইভাবে ধ্বংসের দিকে যেতে হতো না। এরা এখন, যারা নাকি দেশের জন্ম চায় নাই, তারা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। কিন্তু আপনারা কি মনে করেন যে এরা সারা জীবন ক্ষমতায় থাকবে? ইম্পসিবল। তারপর 71-এ যেমন আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছি, কেন? পাকিস্তানের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছিল। তা আপনাদের অন্যায়, অবিচার অনেক বেশি হয়ে গেছে। যতই করিবে দান ততই যাবে বেড়ে। আপনাদের যেইভাবে অন্যায় করতেছেন, সেই অন্যায়ের প্রতিফলন পাবেন। একসময় ওই গল্পের মতো, আপনারা কম্বল ছাইড়া দিবেন, কম্বলে আপনাদেরকে ছাড়বে না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা ছাইড়া দিল, আওয়ামী লীগ আপনাদের ছাড়বে না। খুব বেশি দেরি নাই, খুব অল্প সময় পরে দেখবেন এর প্রতিক্রিয়া কি। আবার আরেকটা আছে না, ওই যে সাইদির বিআই, সে তো আরেক ধাপ আগে, নাম যেন কেউ না, ওই যে কাজী ইব্রাহিম, উনি কি বলে, ডক্টর ইউনূস আল্লাহর পক্ষ থেকে, পীর পয়গম্বরদের, নবীদের মতো, নবীরা যেভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, ইউনূসও বাংলাদেশের জমিনে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তার বিরুদ্ধে কথা বলা, তাকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করাও হারাম। এই কথাকে বলে ইব্রাহিম। এই কথা যদি আমি বলতো এই যে শালা একটা নাস্তিক। এখন কি বলবেন? কথা মুখের ভিতরে কুলুপ দিয়ে বসে থাকেন, ঢিলা কুলুপ দিয়া মুখের ভিতরে দিয়ে বসে থাকেন, আর কথা বলবেন না। আপনার ভয়েস
সরব হন, আপনার ভয়েস রেইজ করুন, কথা বলুন, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। এই কথা, এইরকম একটা কথা যদি আওয়ামী লীগের কোন লোক বলতো, আওয়ামী লীগের সরকারের আমলে, মনে পড়ে লতিফ সিদ্দিকীর কথা। লতিফ সিদ্দিকী বলছিল হজ নিয়ে একটা কথা বললে তার মন্ত্রিত্ব চলে গেছিল। কি বলছিল, কথা তো সত্যি বলছিল, তারপরেও তার মন্ত্রিত্ব থাকে নাই। কি সত্য কথা বলছিল? সে বলছে হজ একটা ব্যবসা। ব্যবসায়ী তো বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচারের মতো, পাচারের চেয়েও খারাপ, কোটি কোটি ডলার সৌদি আরব চলে যেতেছে। এই কথাটা বলার কারণে লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব থাকে নাই। আর কাজী ইব্রাহিম তার চেয়ে বড় ভয়ানক কথা বলার পরেও কিভাবে টিকা থাকে? কারণ এগুলিকে বলে ধর্মীয় ভণ্ডামি। আপনি বললে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বললে সমস্যা। কিন্তু এই দিন আর থাকবে না, এইরকম সময় আর থাকবে না। এই সময় বাকশাল আবার আবার জনপ্রিয়তা পাচ্ছে। তাই আমি আবারও আমার মিছিল দিয়ে শেষ করছি আজকের বক্তব্য। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এক নেতার এক দেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ। এই কথাই সর্বশেষ। জয় বাংলা।